ছিল ব্রহ্মাণ্ডের পতি শ্রীপতি জানে মা মা বলেছে কি তপস্যা নন্দ যশোমতি করেছে মতি করেছে যায় রানী যমুনার জলে গোপাল পিছে পিছে চলে যশোদা করে না কোলে
চুরি ননি বাঁধে তাদের নন্দরানী ও তার যুগল করে এই জগৎ হরি বল হরি বল হরি বল যুগল করেছে এই জগৎ যে কৃষ্ণ দেবের আরাধ্য আমার যশোদা করেছে বাধ্য। তাহার সাধনার সাধ উদুখালে বেঁধে রেখেছে। কি তপস্যা নন্দ নন্দ মতি করেছে আয় রে নন্দের ভাগ্যে নাই তুলনা গোকুলে চেয়ে দেখো
তপস্যা ওঠে গোপাল হরিবল। গানটি হচ্ছে কি তপস্যা নন্দ যশোমতি করেছে। এমন কি তপস্যা করেছিল নন্দ আর যশোমতি, যার জন্য জগতের প্রতি শ্রীকৃষ্ণ সেই অখিল ব্রহ্মাণ্ডের প্রতি শ্রীপতি যারে মা বলেছে, মা বলে ডাকতে ভগবান হয়ে। তাহলে এই সাধনা তো যার তার পক্ষে সম্ভব না। মামা আসতে ভীষণ কথা বলে না, কথা বলে না। তাহলে এমন কি তপস্যা করেছিল যার জন্য জগতের প্রতি তাকে মা বলে ডাক। যার ধনেতে জগৎ ধ্বনি, যার ধনে এই জগৎ ধ্বনি হয়, তার কি ননির অভাব? সে ননি চুরি করে খাচ্ছে। আবার তারে নন্দ মা যশোমতি হাতে দড়ি দিয়ে বাঁধন দিচ্ছে, গোপাল ননি চুরি করবি? তার যুগল করে রজ্জু দিয়ে বেঁধে রাখছে, যারে লোহার শৃঙ্খল দ্বারা বাঁধা যায় না। সামান্য এক গাছ দড়িতে বাঁধা পড়ে চুপ করে দাঁড়াই আছে। কেন? এই যে দড়ির বাঁধন না, এই যে তার মনের ভক্তির বাঁধন। কত জন্ম ধরে সাধনা করেছিল প্রভু, তোমারে যদি সন্তান রূপে কোনদিন পাই, এই জগতে যদি কোনো ভালো মায়ের ভালো সন্তান হয়, দেখবেন সেই সন্তানের যদি মা বলে ডাকে পরাণটা জুড়াই যায়। একজন সুসন্তানে মা বলে ডাকলে যদি পরাণ জুড়াই যায়, আর স্বয়ং ভগবান যারে মা বলে ডেকেছে তার কেমন অবস্থা হয়। এই জন্য সকালবেলা এসে ডাকে সমস্ত রাখালেরা, ওমা তোর কানাইরে দে। আমরা গোচরণে যাই, কিন্তু কানাইকে দিতে চায় না। ওইখানে কি হয়েছে? ওইখানে কি হয়েছে? তোমরা কথা বলো না। আমরা তো সবাই চাই যে ঠাকুর আবার এমন একটা সন্তান দিও, যে সন্তান তোমামুখী হয়ে থাকে, সদাই হরিনাম কৃষ্ণ নামে যার মন থাকে। এই যে দড়ির বাঁধন কিসের সাথে বেঁধে রেখেছে? উদুখল। উদুখল মানে ওই যে চিড়া করতো আগে কাঠের, যার মধ্যে চিড়া ধান দিয়ে ধান ফুটা হতো। সেই সামান্য উদুখলের সাথে ভগবানকে বেঁধে রেখেছে, চুপ করে দাঁড়ায় আছে, যারে বিশ্বের কোনো বাঁধন দিয়ে বাঁধা যায় না। তাহলে এই বাঁধন সাধনার বাঁধন, এই বাঁধন ভক্তির বাঁধন। যশোদা মা জল আনতে যমুনায় যাচ্ছে, কৃষ্ণ পিছে পিছে চলছে। ওমা আমি তোর সাথে যাব। ভগবান পিছনে চলে, চারটেখানি ব্যাপার নাকি?
আমরা সবাই ছুটে চলেছি ভগবানের পিছনে, ঠাকুর তোমার কৃপা যেন হয়। আর যার পিছনে ভগবান ছোটে, তাই মা নন্দ যশোমতী তারা যদি পারে, আমরা কেন পারবো না? তাই না বাবা? আমরাও পারি যদি সেই সাধনা করি। আজও ভগবান আসতে বাধ্য। তাই লিখলেন, যশোদার অঞ্চল ধরে, মানে কাপড়ের আঁচল ধরে কৃষ্ণ দোলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, মা আমার একটু দুধ খেতে দে। আর যশোদা তাচ্ছিল্য করছে, অবহেলা করছে, এই সর, এই সর, এখন দুধ খেতে হবে না। দেখেছেন কেমন সাধনায় বেঁধেছে ভগবান। মায়ের কাছে বলছে, মা আমার দুধ খেতে দে। এ তো এই জন্মের বাঁধন না। এক জন্মে যদি সাধনা করা যায়, সেই সাধনার ফলে ভগবান পিছে পিছে ঘুরে বেড়ায়। সেই নন্দ যশোমতী তারা এই জন্মে হলো ওড়াকান্দির যশবন্ত বৈরাগী আর অন্নপূর্ণমা। সেই ঋণে দায় থেকে এবারও এসে ওড়াকান্দিতে জন্ম নিলেন ঠাকুর। এই যে নন্দ যশোমতী, আপনারা তো জানেন এরা তো দরাসতী ছিল। দরাসতী আর দ্রোণ। একদিন নারদকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নারদ বলল, প্রভু, নারদের মনে তো সব দিন একটা অহংকার ছিল, আমি বড় ভক্ত, আমার চাইতে বড় ভক্ত কৃষ্ণের আর নাই। তাই ডেকে বলছে নারদ, গোসাই, হে প্রভু, আমার চাইতে বড় ভক্ত তোমার জগতে কেউ আছে? ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু দ্বারপু সইতে পারে না। তাই বলল, চলো নারদ, তোমাকে নিয়ে ঘুরে আসি। ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে গেল তখন দরাসতীর ঘরে। তারা ভিক্ষা করে খায়, ভিক্ষা করে ভগবানের পূজা দেয়, তারপরে দুটো অন্ন মুখে দেয়। আজও ভিক্ষায় গিয়েছে। কোনদিন পায়, কোনদিন পায় না, তাই দিয়ে এই গোবিন্দের ভোগ লাগায়। এইভাবে ভগবান যখন দ্বারে উপস্থিত, ধরা বলছে, অতিথি রূপে নারায়ণ, হে অতিথি তোমরা বসো। অতিথির বসতে দিয়ে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী, ঘরে তো এক মুষ্টি চাউল নাই। আজ অতিথি যদি না খেয়ে যায়, তাহলে এই জীবন রাখা আর না রাখা মিথ্যা কথা। স্বামী একদিকে ভিক্ষায় বেরোলো, ধরা আর একদিকে ভিক্ষায় বেরোচ্ছে। ভিক্ষায় বেরিয়ে কোথাও ভিক্ষা পায় না। ভগবান যে পরীক্ষা করছে, সে নারদ দেখো আমাদের সেবা দেওয়ার জন্য ভিক্ষায় গেছে। ভিক্ষায় যে বাড়িতে যায়, সেই বাড়িতে দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ ভিক্ষা দেয়। যখন ভিক্ষা পেল না, স্বামী একটু চাউল পেয়েছিল, কিন্তু সেই চাউলও হুসট খেয়ে সমস্ত পড়ে যায়। এমন জায়গায় পড়েছে যা তোলা যায় না। এ তার খেলা। নারদ দেখছো তো কি করছে, চোখের জলে ভেসে দাঁড়িয়ে স্বামীর পাশে বলছে, স্বামী, ভিক্ষা কি পেয়েছো? বলছে, কিছু পেয়েছিলাম তো ধরা, তাও এমন জায়গায় পড়ে গেছে তা তোলা যাবে না।
স্বামী আমি তো ভিক্ষা পাই না, তো অতিথি যদি সেবা না করে চলে যায় এ জীবন রাখা বিফল হয়ে যায়, আমি আর জীবন রাখবো না। এই বলে নদীর কূলে যখন যায় প্রাণ বিসর্জন দেবে, এই সময় একজন ছোট্ট বালক এসে বলছে, মা আত্মহত্যা মহাপাপ। বলছে আমার যার উপায় নাই। কেন, কি হয়েছে? বলছে অতিথি নারায়ণ আজ যদি তাদের সেবা না দিতে পারি আমার বিফল জন্ম। ওই ছেলেটি বলছে এইদিকে চলে যা মা, দেখ কিছুদূর গিয়ে একজন মুদি দোকান দিয়ে বসে আছে, তুই ওই মুদির কাছে গিয়ে চাল ডাল সবকিছু পাবি। ধরা ছুটে চলেছে সেই ছেলেটির কথা শুনে, গিয়ে দেখে মুদি দোকানদার দোকান সেজে বসে আছে। খবর বলল যে দোকানিও সে, নারদের কাছে বসাও সে। নারদ দেখো কি করে আমার সেবা দেওয়ার জন্য। গিয়ে বলছে দোকানদার, হে মুদি আমার বাড়িতে অতিথি এসেছে, আমায় কিছু চাউল ডাউল দাও। অতিথি যদি না খেয়ে ফিরে যায় গৃহস্থের অমঙ্গল। মুদি দোকানদার বলে, ধরা পয়সা এনেছ? ধরা বলে, আমি দিন ভিখারি, পয়সা কোথায় পাবো? বলছে ধরা রে, আমি আর বাকি দিতে পারবো না, আমি বাকিতে কত দিয়েছি বাকিতে পড়ে যাই। বলছে প্রভু, হে দোকানদার আমার কাছে তো কিছু নাই। আছে, অন্তত পয়সা না থাকুক তোমার দেহে মাংস তো আছে, তোমার এক খণ্ড মাংস যদি কেটে দিতে পারো সেই মাংসের বিনিময়ে আমি তোমাকে চাউল ডাউল দিতে পারি। তোমার বাম স্তন কেটে দাও। বলে দোকানি, দেহখানা তো আর আমার না, আমার স্বামীর কাছে শুনে আসি। স্বামীর কাছে গিয়ে বলছে, প্রভু এই দেহের একতাল মাংসের বিনিময়ে যদি অতিথি সেবা হয়, বলো। দ্রোণ বলে, যাও ধরা, অনায়াসে দেহের এক পিণ্ড মাংস কেটে দিয়ে চাউল ডাউল নিয়ে এসো। দোকানির কাছে গিয়ে বলছে, দোকানে ছুরিকা দাও। ছুরি দিয়ে একটা স্তন কেটে দিল। তখন দোকানের নিকটে চাউল দিল, ডাল দিল, তাই নিয়ে এসে ধরা চোখের জলে ভাসছে, গায়ে রক্তে ভেসে যাচ্ছে, চোখের জলে ভাসছে আর রন্ধন করছে। নারদকে বলছে, নারদ দেখেছো, দেখেছো নারদ ভক্ত আমার জন্য কি করে। নারদ স্তম্ভিত হয়ে গেছে, হায় রে ভক্ত দেহের মাংস কেটে ভগবানের সেবা দেয়। রন্ধন সম্পন্ন হলো, ডাক দিয়ে বলল, হে অতিথিগণ আপনারা সেবায় বসুন, আমার রান্না হয়ে গেছে। যখন খেতে দিয়েছে বলছে, ধরা তোমার গা ভরা রক্ত কেন, তুমি আজ রজস্বলা হয়েছে, তুমি এমন অবস্থা আমাদের খেতে দিলে।
ধরা বলছে, হে অতিথি, তোমরা জানো না আমার কেমন রোগ হয়েছে। আজ এই রক্ত কিসের, এ রক্ত তোমরা জানো না। ধরা যখন বলতে যায়, ভগবান সে তো সবই দেখি। বলছে, ওমা তোর আর বলতে হবে না, আমি সব জানি। একটিবার জাগমায় আমি কে এসেছিলাম তোর দরজায় আজ ভিক্ষা দিতে। ধরা তাকিয়ে দেখে শঙ্খ চক্রধারী স্বয়ং নারায়ণ এসেছে। ধরার দরুন টান টান হয়ে চরণে পড়ে গেছে, প্রভু তোমার এত দয়া, তুমি এসেছো প্রভু। ভগবান বলছে, ওমা যা করলি, তুই আমার জন্য যা করলি মা, তোরে এক জন্মে মা বলে ডাকলে তা শোধ হয় না। আমি কথা দিলাম আমি তোর সন্তান হয়ে জন্ম নেব। তুই হবি মা আনন্দ রানী, আমি হব তোর নীলমণি। ও তোর দুগ্ধ খাবো অঞ্চল ধরিয়া, মুখ দেব তোর কাটাই স্তনে। আজকে যে স্তন কেটে দিলি, এই কাটাই স্তনে মুখ দিয়ে সেদিন আনন্দ পাবো। তুই বৃন্দাবনের যশোমতী হবি, আর আমি তোর নীলমণি হয়ে তোর এই কাটাই স্তন সেদিন খেয়ে তোর মনের বাসনা পূর্ণ করবো মা। এই যে কামাই করে রেখেছিল, তাই ভগবান মা বলে ডাকলো। তাই মহাজন লিখলেন, ওঠে গোপাল প্রভাত কালে, মাখন দে মাখন দে বলে রোজের যত রাখার মিলে মাতামতি গো। উঠে গোপাল প্রভাত কালে, মাখন দেওয়া রোদের যত রাখা দিয়ে মাতামতি গো। ওঠে গোপাল। এই জন্য সাধু সন্তান জগতে আনে মানুষ, শ্রীহরির কাছে চাই, ঠাকুর আমার এমন একটা সন্তান দিও যে আমি চলে যাওয়ার পরে তোমার কাজ করতে পারে ধরায়। তুমি যা কিছুই জগতে ইনকাম করো, গাড়ি বাড়ি, যদি একজন সাধু সন্তান বংশে না জন্ম নেয়, শান্তি নাই। আজকে আমরা ভবানীদার বাড়ি এসেছি। ভবানীদা এবং তার স্ত্রী
আমি অনেকদিন আগের থেকে দেখি সত্যি সত্যি এরা সাধু মানুষ, ঠাকুরের ভক্ত। এবং ঠাকুর দুটো ছেলে দিয়েছে, তারাও ঠাকুরের ভক্ত। কত সুন্দর ডঙ্কা বাজালো, এক ভাই কাশি বাজায়। তাহলে মা বাবা যদি ঈশ্বরমুখী হয়, সন্তানও ঈশ্বরমুখী হয়। মা বাবা যদি সাধু হয়, সন্তানও সাধু হয়। আপনি বাড়িতে হরি মন্দির করলেন, আপনার ছেলে যদি হরি ভক্ত না হয়, আপনি বুঝে গেলেন যে এই ছেলে ওই মন্দিরে পূজা দেবে না, আপনার কত ব্যথা জাগবে, হায় রে ঠাকুর। আর যদি আপনি বুঝে যান যে না, আমি চলে যাওয়ার পরে এই হরি মন্দিরে পূজা দেওয়ার মানুষ থাকতো, আমি চলে যাওয়ার পরে ভক্তবৃন্দ এক জায়গায় করে আমি চলে যাওয়ার পরে এই ভক্তবৃন্দ আসবে আমার বাড়ির পরে, এটা মিথ্যা না। এই যদি বাবা মা বুঝতে পারে, তাদের কত আনন্দ। শ্রীহরির চরণে যদি আত্মসমর্পণ করা যায়, তার সকল দিকে মঙ্গল হয়। ছেলে দুটো কত ভালো ছাত্র, একজন চাকরি পেয়েছে, আর একজনও পাবে, এরকম একটা পরিস্থিতি, তাই না দাদা? সত্যি সত্যি শ্রীহরিকে আত্মসমর্পণ করলে পরে জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু পূর্ণ আত্মসমর্পণ না হলে তা হয় না। দুটি বাহু তুলে ঠাকুরের কাছে চ্যালেঞ্জার করতে হয়, ঠাকুর তোমার তো দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। হে ঠাকুর, আমার যা কিছু দেওয়ার বাকি থাকে, তুমি নিজে তুমি কৃপা করে তাই নিয়ে আমাকে তোমার সেবার উপযুক্ত করে তুলো। দেখবেন এক বংশে যদি একটা ছেলে মানুষ হয়, একটা ছেলে সাধু হয়, সেই বংশটা সেই ছেলের জন্য উদ্ধার হয়ে যায়। যেমন সাগর বংশ উদ্ধার হয়েছিল ভগীরথের জন্য, ভগীরথ গঙ্গা ছেড়েছিল। তার আগে কতজন এসেছিল, কেউ পারে নাই গঙ্গা কেন। তাই আপনারা আশীর্বাদ করবেন যেন ভবানীদার দুটো ছেলে, যখন ভবানীদা থাকবে না, তার ছেলে বৌমারা মিলে যেন এই অনুষ্ঠান ঠিক রাখে। তারা যেন এমনি করে ভক্তের চরণ ধরে বছরে বছরে পায়। গোপাল প্রভাতকালে মাখন দে বলে রোজের যত রাখার মিলে
প্রভাতকালে মাখন রে মাখন রে ওরে রোজের যত রাখাল মিলে মাতামাতি এখন কালি মায়ের গেলে কাঁদত, এখন কালাতে রে কাঁদত। এখন তাই গেলে কান্ত এখন খেলা দেবে খান্ত পণ্ডিতে তোর বাণীর ভক্ত, পন্ডিরে তোর মনে রাখত দিন জানো বৃথায় গিয়াছে। পন্ডিরে তোর মনে রাখত ঠিক জানো বৃথায় গিয়েছে দিন জানো বৃথা গিয়েছে। ও তোর ভিড় জন বৃথা বৃথা গিয়েছে ও তোর ভিড় জন বৃথা